ঢাকার হৃদয়ে এক হরিৎ স্বর্গ, নাম তার রমনা পার্ক, যেখানে শহরের কোলাহলের মাঝেও পাওয়া যায় প্রশান্তি। এক সময়ে এটি ছিল ঘন অরণ্য, মোগল আমলে যার শুরু আর ব্রিটিশ শাসনে যার রূপান্তর। তখন থেকে গড়ে উঠতে থাকে নানা ক্লাব, রেসকোর্স আর বাগান। 1949 সালে রমনা পার্কের পরিকল্পিত উন্নয়ন শুরু হয়। পরবর্তী সময়ে 1960-এর দশকে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের সময়ে এটি পায় আধুনিক আবয়ব। আজ এটি শুধু একটি পার্ক নয়, একটি ইতিহাস, একটি অনুভব। 68 একর আয়তনের এই পার্কে রয়েছে শান্ত লেক, হাঁটার পথ, ব্যায়াম করার জায়গা এবং শত শত গাছপালা। বকুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অশ্বত্থ, প্রতিটি গাছ যেন এক একটি জীবন্ত চরিত্র। সকালবেলা পাখির ডাক আর শিশির ভেজা বাতাস যেন জানিয়ে দেয় প্রকৃতি এখনো বেঁচে আছে। রমনা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি এক বেদনার ইতিহাসও। 1971 সালের 25 মার্চ রাত পাক বাহিনী রমনা বটমূলের কাছে নির্বিচারে গুলি চালায়, বহু মানুষ শহীদ হন। সেই মাটিতেই এখনো লেগে আছে ত্যাগের রক্তরাঙা স্মৃতি। এই পার্কেই প্রতি বছর পহেলা বৈশাখের সকালে ছায়ানটের আয়োজন হয়। বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। হাজারো মানুষ জড়ো হন বটমূলে, গান করেন, আনন্দ করেন। এ যেন বাঙালির প্রাণের উৎসব। রমনা পার্ক এমন এক স্থান এখন ঢাকাবাসীর নিঃশ্বাসের মতো হয়ে গেছে। এটি শুধুই একটি উদ্যান নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন, যেখানে ঢাকার ব্যস্ততার মাঝেও আপনি খুঁজে পাবেন এক টুকরো শান্তি, এক চুমুক নির্মল বাতাস আর হাজার বছরের ঐতিহ্যের ছোঁয়া। রমনা পার্ক সবুজে ঘেরা এক গল্প, সময়ের সাক্ষী। রমনা পার্কে কিভাবে যাবেন? শাহবাগ মোড় থেকে রিক্সা নিয়ে বা পায়ে হেঁটে কিছু দূর গেলেই রমনা পার্কের গেট। বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন।